হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে সজনে পাতার চা তৈরি করে দেখাবো। সজনে গাছকে কিন্তু অলৌকিক গাছ বলা হয়, কারণ এই গাছের ফল, পাতা, ছাল এমনকি শিকড়ও মানবদেহের জন্য ভীষণ উপকারী। প্রায় 300 রোগের নিরাময় আছে এই গাছে। তাই প্রতিদিন 1 কাপ সজনে পাতার চা খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন পুষ্টিবিদরা। তো চলেন এখন চাটা তৈরি করি। তো প্রথমে আমি এখানে 2 কাপ পরিমাণ পানি নিয়েছি। 1 কাপ চা বানানোর জন্য 1.5 থেকে 2 কাপ পরিমাণ পানি নেবেন, কারণ পানিটা ফুটলে অনেকটাই কমে যাবে। তো এখানে আমি কিছু আদা পানিতে দিয়ে দিলাম, একটু থেতলে নিয়েছি, একটা তেজপাতা দিলাম আর 1 চা চামচের মতো জিরা দিয়েছি। তো সবগুলো উপকরণ পানির সাথে ভালোভাবে মিশিয়ে ফুটিয়ে নিব। এখানে চাইলে মেথিও দেওয়া যায়, আমার ঘরে ছিল না তাই দেই নাই। এই সব কিছু এখন ভালোভাবে ফুটিয়ে নিয়ে শেষ পর্যায়ে আমরা সজনে পাতাটা দিব, কারণ সজনে পাতা দিয়ে আমরা বেশিক্ষণ ফোটাবো না, তাহলে পুষ্টিগুণ নষ্ট হয়ে যাবে। এখন বলি এটা খাওয়ার নিয়ম। এটা সবচেয়ে বেশি উপকার পাওয়া যায় খালি পেটে খেলে। ঘুম থেকে উঠেই খালি পেটে এই চাটা খেতে পারেন। যাদের ডায়াবেটিস আছে তারা এটা খেলে উপকৃত হবেন। এছাড়াও এটা ওজন কমাতেও অনেক বেশি সাহায্য করে। এছাড়া অনেক অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে সজনে পাতায়। যাদের ডায়াবেটিস আছে তারা যদি রেগুলার এই চাটা খেতে পারেন তাহলে অনেকটাই ডায়াবেটিস কন্ট্রোলে থাকবে। চাইলে রাতেও খাওয়া যায়। আপনাদের হাতের কাছে যদি সজনে পাতা অ্যাভেলেবেল না থাকে তাহলে পাতা সংগ্রহ করে শুকিয়ে সংরক্ষণ করে রাখতে পারেন সারা বছর খাওয়ার জন্য, বা এই পাতার গুঁড়াও বানিয়ে রাখতে পারেন। এই পাতার গুঁড়া বানানোর একটা ভিডিও আছে আমার পেজে, চাইলে দেখে নিতে পারেন। আর ডায়াবেটিস রোগীরা এই চা টানা 21 দিন খাওয়ার পরে একদিন গ্যাপ দিয়ে দিয়ে খাবেন, না হলে কিন্তু আবার বেশি কমে যেতে পারে। এছাড়াও যারা অপুষ্টিতে ভুগছেন তারা এই পাতার গুঁড়া সকালে খালি পেটে হালকা কুসুম গরম পানিতে মিলিয়ে রেগুলার খেতে পারেন। সজনে পাতা দিয়ে কিন্তু ভাজি, ভর্তা, এমনকি পাকোড়া বানিয়ে খাওয়া যায়। তো যাই হোক, কথা বলতে বলতে আমার চাটা কিন্তু হয়ে গেছে। তো এখন আমি একটা ছাঁকনির সাহায্যে এটা ছেঁকে নিব। যারা ডায়াবেটিস রোগী আছেন তারা এখন এই চাটা এভাবেই ছেঁকে নিয়ে খেয়ে ফেলবেন। আর যারা নর্মাল ডায়াবেটিস ছাড়া মানুষ আছেন তারা এটার টেস্ট বাড়ানোর জন্য সাথে লেবুর রস, মধু মিলিয়ে নিতে পারেন, তাহলে খেতে একটু ভালো লাগবে। আমি এখন চায়ের সাথে 1 চা চামচ মধু মিলিয়ে নিব। তো আজকে সজনে পাতার চায়ের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন। তার সাথে সাথে আমার পেজটাতেও ফলো করতে ভুলবেন না, কারণ একটা ভিডিও তৈরি করতে অনেক বেশি কষ্ট করতে হয়। সংসার, বাচ্চা সব ঠিক রাখার পরে আবার এগুলো করা অনেক কষ্ট। তাই এত কষ্ট করার পরে যদি আপনাদের সাপোর্ট না পাই, তাই মাঝে মধ্যে ডিমোটিভেটেড হয়ে যাই। এর জন্য আপনারা আমাকে একটু বেশি বেশি সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা ছাড়া আমার পেজটাকে বড় করা সম্ভব না। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।